মানুষ যারা এক টাকাও ঘুষ খায় না, এমন প্রশাসন লোক আছে না নেই? আছে। ভালো মানুষ আছে বলেই ঠিকই আছে, মন্দ লোকের সংখ্যা কম। মন্দ লোকের সংখ্যা আপনি এখনো সমাজে খুঁজে দেখেন, মন্দ লোকের, খারাপ লোকের সংখ্যা কম, কিন্তু খারাপ লোকেরা সংগঠিত আর ভালো লোকেরা এলোমেলো। কথা বলা ঠিক কিনা? কারণ হলো যারা ছিনতাই করে এদের গ্রুপ আছে না নাই? এরা সংগঠিত, এদের লিডার আছে, এরা সংগঠিত। একটা জায়গার মধ্যে এরা ছিনতাই করে, দেখবেন এরা 5-7 জন 10 জন লোক মাত্র, একটা শহর তারা নিয়ন্ত্রণে, মাত্র 8-10 জন লোক। কারণ এই একটা শহরে লাখ লাখ মানুষ বাস করে, ওই জায়গায় এই কয়েকটা লোকে এরকম কি করে, সেখানে মানুষের জানমালের ক্ষতি করে, কিন্তু এরা বেঁচে থাকে কিভাবে? এরা হলো সংগঠিত, আর ভালো মানুষগুলো এদের কোনো এরা একেবারে বিক্ষিপ্ত, এদের একজন থেকে আরেকজন অনেক দূরে। এই জন্য চোরেদের ইউনিটি আছে, ডাকাতের ইউনিটি আছে, লোচ্চাদের ইউনিটি আছে, সুদখোরের ইউনিটি আছে, আছে না নাই? এখন আপনি বলতে পারবেন যে সুদখোরদের ইউনিটি কেমন? সুদখোরের ইউনিটি হলো যারা সমিতির মাধ্যমে সুদ খায়। কথা বলে ঠিক কিনা? তারা বোঝা গেল তারা সংগঠিত, সুদখোররা সংগঠিত, কিন্তু ভালো মানুষ সংগঠিত না। ভালো মানুষ কি না? সংগঠিত না। কিন্তু সূরাতুল ফাতিহা আমরা যদি তাকাই, তাহলে আমাদেরকে শিখায় যে ভালো মানুষ হবে ইউনিটি, ভালো মানুষেরা একবদ্ধ থাকবে। এই কারণে আমরা যখন আমাদের পরিচয় দিই, আমরা কি বলি? ইয়াকা না'বুদু। এখানে জমার সিগা ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বোঝাতে চেয়েছেন, মুমিনেরা তোমরা হবে সংগঠিত, তোমরা হবে ঐক্যবদ্ধ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। হে মুমিনেরা, তোমরা শক্তভাবে সবাই মিলে আমার রজ্জুকে আঁকড়ে ধরবে। এইভাবে রে কেউ মতানৈক্য করবে না, কোনো মতপার্থক্য করবে না, কেউ দলাদলি করবে না। তোমরা সব ক্ষেত্রে, ভালো ক্ষেত্রে সবাই থাকবে ঐক্যবদ্ধ। সুবহানাল্লাহ। আমরা তো তাই বলি, ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলাম না, আমরা তোমার গোলাম। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা বোঝা যায় শুধু আমি গোলাম না, আমরা বলতে কি একজন না বহু? হ্যাঁ, বহু। তাহলে বোঝা গেল আল্লাহ পাক এই কথা দ্বারা বোঝা যায় না মুমিনেরা একা থাকবে না, মুমিনেরা থাকবে ঐক্যবদ্ধ। সুবহানাল্লাহ বলেন। এই জুমার নামাজ আমাদের কি কি শিক্ষা দেয়? জুমার নামাজ কি আপনি একা কি পড়তে পারবেন? জুমা শব্দের অর্থই হচ্ছে একত্রিত। জুমা শব্দের অর্থ কি? প্রতিটা সপ্তাহে মুমিনদেরকে জুমার নামাজে আহ্বান করছে, মুমিনেরা তোমরা সব মিলে ঐক্যবদ্ধ হও। সুবহানাল্লাহ বলেন। এই যে জুমার নামাজ মাসে আসছে, সপ্তাহে আসছে আর চলে যাচ্ছে, আমরা জুমার নামাজ আদায় করি, এতগুলি ভালো মানুষ একত্রিত হয়, কিন্তু এই ভালো বিবেক কেন জাগ্রত হয় না? এই জমা নামাজ পড়ে, এই জমা হয়ে, একত্রিত হয়ে কি শিক্ষা গ্রহণ আমরা করতে পারলাম? যার কারণে জমার নামাজে আমরা আসি, যার মতো নামাজ পড়ে। এখানে শিক্ষা আছে, সপ্তাহে তুমি যেভাবেই থাকে না কেন, সপ্তাহে একদিন হলেও তোমাকে সব মুমিনরা হবে ঐক্যবদ্ধ। সুবহানাল্লাহ বলে। এই জন্য জুমা শব্দের অর্থই হচ্ছে একত্রিত। এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুমিনেরা বিক্ষিপ্ত না জামাতবদ্ধ? আর মুমিনেরা বিক্ষিপ্ত না জামাতবদ্ধ? জামাতবদ্ধ। একজন ব্যক্তি যত শক্তিশালী না, এর চাইতে জামাতবদ্ধ লোক শক্তিশালী কিনা? তাহলে মুমিনেরা জামাতবদ্ধ থাকবে। এই জন্য আজকে আমাদের এই দেশে যে অবস্থাটা ঘটছে সেটা হচ্ছে যে যারা দেবে জানের নিরাপত্তা, তারাই আজকে মানুষের জানমাল নিয়ে খেলা করছে। আপনারা বলেন তো দেখি, যাদের জনগণের আপনাদের আমার ট্যাক্সের টাকায় যাদের কি হয়, যাদের বেতন হয়, যাদের কাছে এই পোশাকটা আছে, এই পোশাকটা কার টাকা? জনগণের টাকা, আপনি আমার টাকা, ট্যাক্সের টাকা। তাহলে আপনি আমার ট্যাক্সের টাকা, তার পরনের কাপড়, তার ইউনিফর্ম, তার বেতন, তার রেশন, তার বাল বাচ্চার জন্য যত উপার্জন সব যদি আমরা দেই, তাহলে তো আমরা তাহলে কি তারা হয় কর্মচারী, আমার জনগণ কি মালিক না? জনগণ কি মালিক? কিন্তু মালিক মারছে কারা? কর্মচারীরা। কারা মারছে? কর্মচারীরা মারছে। এখন বন্ধুগণ, আপনারা বলতে পারেন হুজুর আপনি খালি জুমা নামাজে এগুলি টাইনে নিয়ে আসেন, এগুলোর সাথে জুমা নামাজের কি সম্পর্ক? বা জুমার খুতবার সাথে এটার কি সম্পর্ক? হ্যাঁ, এটার সাথে সম্পর্ক আছে। এটা আমি বলিনি, বলছে কোরআন। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض كأنما قتل الناس جميعا ومن أحياها كأنما أحيا الناس جميعا الله رب العالمين বলেন أنه من قتل نفسا بغير نفس কেউ যদি কারে অন্যায়ভাবে হত্যা একজন আরেকজনকে হত্যা করে আও ফাসাদিন ফিল আরদি জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে কান্নামা কাতালান নাস জামিয়া কেউ যদি কারো অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ পাক বলেন সে যেন সারা পৃথিবীর মানুষকেই হত্যা করলো নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন কেউ যদি কোনো অন্যায়ভাবে অপরাধ করেনি নিরপরাধ কোনো মানুষকে যদি হত্যা করে আল্লাহ পাক বলেন এই একজন মানুষকে হত্যা করা মানেই হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেলা। এটা কি সাধারণ পাপ? দুনিয়ার একজন মানুষকে হত্যা করা আল্লাহ পাকের কাছে গোটা দুনিয়ার সব মানুষকে হত্যা করার সমান। কে বলছেন? আর কে বলছেন? আল্লাহ। এই জন্য কি আপনি আমার প্রতিবাদের দরকার আছে না নাই? কারণ এর চাইতে মহাপাপ আর হতে পারে না। আল্লাহর কাছে এত জঘন্যতম কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আল্লাহর কাছে এত পরিমাণ অন্যায়। আল্লাহ পাক বলেন একজন মানুষকে হত্যা করা মানেই হচ্ছে গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহইয়াহা কেউ যদি কোন মানুষকে বিপদের হাত থেকে প্রাণহানি থেকে বাঁচায়া দেয় কান্নামা আহইয়ান নাস জামিয়া আল্লাহ পাক বলেন সেই জন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাইয়া দিল। সুবহানাল্লাহ। আপনারা এই আয়াতকে খালি খতমে তারাবির ভিতরেই বলবেন। এই আয়াত কি খতমে তারাবির জন্য নাযিল হয়েছে না মানুষের জীবনে আপনি আমার জীবনে ফলো করার জন্য আল্লাহ পাক বলেছেন? এই জন্য আজকে যারা এই সিলেটে যে ঘটনাটা ঘটাইলো রায়হান নামক যে ব্যক্তিটাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হইল, আপনারা বলুন তো দেখি এর শাস্তি আমরা চাই কি চাই না? আমরা শাস্তি চাই। দৃষ্টান্তমূলক কোরআনে বর্ণিত যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী তার শাস্তি হোক, এটা আমরা চাই। মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর।